আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোথায় তোমাদের দুনিয়ার রাজা বাদশারা? আইনাল মুলুক, বাদশারা কোথায়? আবনাউল মুলুক, শাহজাদারা কোথায়? আইনাল জাবাবিরা, অহংকারীরা কোথায়? আবনাউল জাবাবিরা, আরে অহংকারী সন্তানরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ফালা ইউজিবুহু আহাদুন, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আরে আল্লাহ তাআলার রাজত্ব, তিনি কাহ্হার রূপে আজকে আছেন, প্রচণ্ড ক্রোধান্বিত অবস্থায় আছেন। ওই মহান পরাক্রমশালী বাদশার রাজত্ব আজকে। ওই দিনও কোনো কদম নড়তে পারবে না, ওই দিন কোনো কদম সরতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আন উমরিহি ফিমা আফনা, জিজ্ঞাসা করবে যে তোমার জীবনটা কোথায় তুমি ব্যয় করছো, বলো জীবনটা কোন কাজে ব্যয় করছো? দলের গোলামি করতে জীবন শেষ করে দিছো, গণতন্ত্রের পূজা করতে করতে জীবন শেষ করছো, নেতার গোলামি করতে করতে জীবন শেষ করছো, এমন চাকরির গোলামি করছো যেই চাকরি করলে দাড়িটাও রাখতে পারবা না, নামাজটাও ঠিক রাখতে পারবা না, ওই চাকরি করতে করতে জীবন শেষ করছো। এমন ব্যবসা করতে করতে কি জীবন শেষ করে দিছো নাকি যে ব্যবসার মধ্যে হালাল হারামের কোনো সুযোগ নাই, হারাম হালাল একত্রে আসতেছে, কোনো পরোয়া করো নাই, অথবা হারামটাই খাইতেছো। সামান্য সিগারেট, এটা ওলামায়ে কেরাম খাওয়া হারাম বলে, বিক্রি করাও হারাম, যেটা খাওয়া হারাম। জীবন কি ওইখানেই শেষ করে দিলা নাকি? উপরে যত কিছু আছে সুদ আর ঘুষ খাইতে খাইতে জীবন শেষ করে দিলা। আরে গভর্নমেন্টের 18 কোটি মানুষের টাকাকে চুরি কর ডাকাতি করে দেশের বাইরে শত শত বাড়ি বানাইছো আর মনে করছো কামিয়াব হয়ে গেছি, সফল হয়ে গেছি, ধরা খাই নাই, আমাকে ধরতে পারে নাই, চুরি করে বের হয়ে গেছি। আরে নাফরমান বদমাশ, শুনে রাখ, কিয়ামতের ময়দানে তোর কদম তো লড়াচড়াই করতে পারবে না। হাত্তা ইউসআল আন খামসিন, যে জীবন কোথায় ব্যয় করছিস, তো ওই দিন তো তুই বলতে হবে যে চুরি করতে করতেই জীবন শেষ করে দিছি, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতেই জীবন শেষ করে দিছি, উলামায়ে কেরামের বিরোধিতা করতে করতেই জীবন শেষ করে দিছি, আলেমদের বিপক্ষে চলতে চলতেই জীবন শেষ করে দিছি। যৌবন কোথায় শেষ করছো? আল্লাহর নাফরমানি তা কখনো 31 নাইটের মধ্যে, আর কখনো 14 ফেব্রুয়ারির মধ্যে, কখনো 25 ডিসেম্বর বড়দিন উদযাপনের মধ্যে, আর কখনো হিন্দুদের জন্মাষ্টমী আর দুর্গা পূজা পালন করার মধ্যে। আর নেতার পেছনে স্লোগান দিতে দিতে যৌবনকে যদি শেষ করে দাও, ওই দিন কদম কিন্তু নাড়াইতে পারবা না। আল্লাহ তাআলা যদি ধরে বসেন, কোনো উত্তর তুমি দিতে পারবা না। রব্বুল আলামিন যদি তোমাকে পাকড়াও করে বসেন, তাহলে কোনো উত্তর কিন্তু তোমার জীবনের মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কিন্তু কদম নাড়াইতে পারবা না। 5 প্রশ্নের উত্তর তোমার দিতেই হবে। তার মধ্যে একটা হইল জীবন কোন কাজে ব্যয় করলা? সুদ খাইতে খাইতে ব্যয় করছো, ঘুষ খাইতে খাইতে ব্যয় করছো, নাকি তাহাজ্জুদের জায়নামাজে ব্যয় করছো, নামাজের সেজদার মধ্যে ব্যয় করছো, রোজার মধ্যে ব্যয় করছো, কখনো হজের মধ্যে আর উমরার মধ্যে, কখনো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ব্যয় করছো, আর কখনো জিহাদের ময়দানে, আর কখনো এই নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করার জন্য ব্যয় করছো নাকি? ইয়া হাব্বাজাল জান্নাতু আতিরাবুহা ওয়া তাইয়িবাতান বারিদান শারাবুহা আর রোম রোম কদ্দানা আযাবুহা কাফিরাতুন বাঈদাতুন। এই রকম নিজের জীবনকে জাফর ইবনে আবু তালেবের মতো নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তুমি আল্লাহর রাহে হাজির হয়ে গেছো। এরকম যদি জীবনটা হয়ে যায়, তাহলে তো কোনো টেনশন নাই। ওই দিন কাফিরাতুন বাঈদাতুন আনসাবুহা আলাইয়া ইজলাকাইতুহু দিরাবুহা। যখন কাফেরের সঙ্গে দেখা হবে, তখন সংঘর্ষ হবে, নিজের জীবনকে উৎসর্গ করব, আর ইসলামের বিরুদ্ধে যেই দাঁড়াবে তার বিপক্ষে নিজের জানকে নিয়ে, নিজের মালকে নিয়ে লড়াই করব। এইরকম জীবন তুমি বানাইছো। যদি বানায় থাকো তো ওই দিন পেরেশানি নাই, না হলে বড় পেরেশানির মধ্যে পড়তে হবে। যৌবন কোন কাজে ব্যয় করছো?
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরও জিজ্ঞাসা করবে আন মালিহি, সম্পদ যে কামাই তো করছো, ডুপ্লেক্স তো বানাইছো, বিল্ডিং তো 5 তলা একটা গাচ্ছো, আর গাড়ি তো কিনছো, আর দোকানপাট আর মার্কেট তো করছো, কোনো সমস্যা নেই, কিন্তু বানাইছো কিভাবে? আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদটা উপার্জনের রাস্তাটা বলো। চুরি করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, নাকি হালাল পথে উপার্জন করছো? মালের মধ্যে যদি ভেজাল দিয়ে থাকো আর অন্যের উপরে তরবারি ঠেকায় যদি জুলুম করে থাকো, তাহলে কিন্তু রক্ষা নাই, উত্তর কিন্তু দিতে পারবা না, কদম কিন্তু নড়বে না, সূর্য কিন্তু মাথার উপরে, জমিন কিন্তু তামা হয়ে গেছে, আর জাহান্নাম কিন্তু তোমাকেই খুঁজছে, আর রব্বুল আলামিন কিন্তু প্রচণ্ড কহার আকারে আছেন, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চিনবে না। আর রসুলের কাছে যাবা, তোমার জীবনের মধ্যেই তো নববী কোনো ছাপ নাই, তোমার চেহারার মধ্যেই তো নবীর কোনো নিশানা নাই, তোমার লেবাসের মধ্যে তো নবীর কোনো চিহ্ন নাই, তোমার চিন্তার ফিকিরের মধ্যে তো নববী কোনো ভালোবাসা ছিল না। নবীর যে টার্গেট ছিল, নবী দুনিয়াতে যেই কারণে আসছিলেন, নবী যেই স্লোগান নিয়ে দুনিয়াতে আসছিলেন, নবী কি বলছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তো বলছিলেন, ও দুনিয়ার মানুষ, একটা কথা মেনে নাও, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বানানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রিজিকের কোনো মালিক নাই, ক্ষমতার মালিক কেউ নাই আল্লাহ ছাড়া। জগতের বাদশা তো একজনকে, সমস্ত জগতের বাদশা কে? সংসদের মালিক কে? সারা জগতের মালিক আল্লাহ তাআলা, সংসদের মালিক আল্লাহ তাআলা। সংসদের মালিক যদি আল্লাহ হয়, সংসদে কোনো আল্লাহর বিপক্ষে আইন হইতে পারবে না, কি বলেন? রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে কোনো আইন হইতে পারবে না। আমার মালিক কে? আমার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমার জীবনে আল্লাহর হুকুম চলবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার নেতা যদি এমন স্লোগান দেওয়ায় যেটা আল্লাহর বিপক্ষে যায়, তাহলে আমি নেতার স্লোগান মানি না, নেতাকে মানি না। আমার রাষ্ট্র যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায়, তাহলে রাষ্ট্রের ওই কথা আমি মানি না। আমার বাবা যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায়, তাহলে আমি আমার বাবাকে মানি না, কি বলেন? এই বিষয়ে বাবাকে মানা যাবে না। আমার মা যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায়, আমার মাকে আমি মানতে পারবো না। আমার অফিসের বস যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায়, আমি ওই বসের কথা মানি না। আমার চাকরি যদি এমন দিকে আমাকে দাবিত করতে চায় যেটা আল্লাহর নাফরমানি করতে হবে, ওই চাকরিকে আমি লাথি মারি। আমার ব্যবসা যদি এমন দিকে ধাবিত করে যে আল্লাহর সঙ্গে নাফরমানি হয়, ব্যবসা বাড়াইতে গিয়ে যদি সুদই খাইতে হয়, আরে সুদের সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে অসংখ্যবার জিনার ব্যভিচার করার মতো নিকৃষ্ট নাউজুবিল্লাহ গুনাহ, কি বলেন? আর সর্বোচ্চ হইল আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আমার ব্যবসা বাড়াইতে গিয়ে যদি সুদের সঙ্গে আমার সম্পর্ক করতে হয়, ওই ব্যবসা আমি বাদ দিয়ে দিতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর সঙ্গে টক্করে আসবে আর ওই বিষয়কে আমরা মেনে নিব, এইটা কখনো হইতে পারে না। হইতে পারে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে মানতে হবে। সম্পদ কোথায় অর্জন করছো, কোন কাজে অর্জন করছো, আল্লাহর নাফরমানি ছাড়া অর্জন করতে পারছো কিনা? যদি নাফরমানি ছাড়া অর্জন হয়ে যায় কোনো সমস্যা নেই। আর যদি আল্লাহর নাফরমানি করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে আর রাহজানি করে, টেন্ডারের উপরে আবার টেন্ডারবাজি করে, হ্যাঁ 20% না দিলে টেন্ডার পাবে না, এইরকম ধাপ্পাবাজি করে আর নিমখারামি করে যদি টাকা উপার্জন করো, আজকে কদম 50,000 বছর এই ময়দানে দাঁড়ায় থাকতে হবে, কোনো রেজাল্ট হবে না। সূর্য মাথার উপরে গলে শেষ হয়ে যাবা, ঘামের সমুদ্রে হাবুডুবু খাবা, লড়াচড়া কিন্তু করতে পারবা না। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এইভাবে ছেড়ে দেওয়া হবে না।
ফালাউ আন্না ইজা মুতনা তুরিকনা, তুমি তো মনে করছিলা যে মারা গেলাম আর আমাকে ছেড়ে দেওয়া হলো। লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন, আরে এমনই যদি হইতো যে তুমি মারা গেলা সারা দেশকে চুরি করে, সারা দেশের বিলিয়ন বিলিয়ন ডলার তুমি চুরি আর ডাকাতি করে, হ্যাঁ আমাদের বাংলাদেশ ব্যাংকটাকে খালি করে আর দেশটাকে বিক্রি করে চোরের মতো পালায়া গেলা, আর তোমার হিসাবের খাতা চুকে গেল না। শুরুই তো হয় নাই, খেলা তো শুরুই হবে কবরে, খেলা তো শুরুই হবে মৃত্যুর আগ থেকে, খেলা তো শুরুই হবে মৃত্যুর বিছানায় যখন পড়বা, কবরের মধ্যে খেলা চলবে। এরপরে কবরের মধ্যে ডান্ডা চলতে চলতে কবর কি বলবে? কবর বলবে, আমার জালেম নাফরমান, ইন কুনতালা আবগাদা মাই ইয়ামশি আলা জহরি লাইয়া, নাফরমানি করছো, মনে করছিলা কেউ খুঁজে পাবে না, হ্যাঁ নাফরমানি করছো, মনে করছিলা চেয়ার আর কেউ নিতে পারবে না, নাফরমানি করছো, মনে করছিলা যে ওলামাদেরকে জবাই করে দিলে টুঙ্গির ময়দান নিজেদের হয়ে যাবে, হ্যাঁ নাফরমানি করছো, আর আলেমদেরকে দুশ্মন মনে করছো, আলেমদেরকে তৃতীয় পক্ষ বলছো, আলেমদেরকে গালি দিছো। আরে শোনো, আজকে রেজাল্ট বের হবে, আজকে রেজাল্ট বের হবে, এত সহজ হবে না বিষয়টা। ফালাউ আন্না ইজা মুতনা তুরিকনা, মনে করছো মারা গেলাম আর আমাকে ছেড়ে দেওয়া হইল। লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন, এমনই যদি হইতো তাহলে তো মৃত্যুটা বড় আরামের বিষয় হয়ে যাইত। সারা জীবন জুলুম করলা, সারা জীবন ফেরাউনের রাস্তায় চললা, আর মৃত্যুর পরে তুমি আরামের ঘুম ঘুমায় গেলা। এত সহজ হবে না, হবে নাকি? এত সহজ হবে না। ওয়ালাকিন্না ইজা মুতনা বুইসনা, জেনে রাখি মৃত্যু যখন হবে আমাদের আবার উঠানো হবে। নুসআলু বা'দা যা আন কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, এক একটা পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে উপার্জন করছো আর কোথায় খরচ করছো। ওয়া ফিমা আনফাকাহু, সব জিজ্ঞাসা করা হবে, সব জিজ্ঞাসা করা হবে, কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না। ইলম সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে যে কতটুকু আমল করছো, কতটুকু জানছো, কতটুকু আমল করছো। আমরা অনেকে চিন্তা করি আলেমরা ধরা খাওয়া যাবে, না না না, আলেমরা শুধু ধরা খাবে না, আপনারাও ধরা খাবেন, সবাই ধরা খাবে। কেননা 5 ওয়াক্ত নামাজ ফরজ, কে কে জানে না? আছে কেউ? 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে। ফজরে কয়জন হাজির হয়, জোহরে কয়জন ছিল, আসরে কয়জনকে পাইছেন, মাগরিবের কাতারটা হয়তো একটু বেশি ছিল কিন্তু চার দোকানের পরিমাণটা কম ছিল না, বেশি ছিল। এশায় কয়জন নামাজ পড়ছেন, ব্যাপারটা এটা আমরা সবাই জানি ফরজ, কিন্তু কয়জন হাজির হইলাম। রোজা ফরজ, এই এলেম সবার আছে কিন্তু সবাই তো রাখে না। হজ ফরজ, যার সচ্ছলতা আছে, শুধু এতটুকু না, যার অতিরিক্ত সম্পদ আছে তার উপরেও হজ ফরজ। কেমন অতিরিক্ত সম্পদ? আপনার কাছে ক্যাশ টাকা নাই যে হজে যেতে পারেন, কিন্তু আপনি আপনার যে বাড়ি আছে ওই বাড়িতে আপনি থাকেন, আপনি একটা চাকরি করেন, সংসার চলে যায়, ক্ষেতের মধ্যে একটু অতিরিক্ত জায়গাও আছে, যেই জায়গাটার ফসল না হইলেও আপনার সংসার চলে, ওইটা আপনার অতিরিক্ত সম্পদ। ওইটা বিক্রি করলে যদি আপনি বাইতুল্লাহ যাইতে পারেন, আসতে পারেন, আপনার ফ্যামিলির ভরণ পোষণ করতে পারেন, আপনার উপরে হজ ফরজ। দেখেন কত হাজারো কৃষকের উপর, লাখো কৃষকের উপরে হজ ফরজ হয়ে বসে আছে। জীবনে এইটা মাথার মধ্যে আনেও না যে আমি একটু চেক আপ করি আমার অবস্থাটা কি। দুনিয়াদাররা চেক আপ করে শরীরের কন্ডিশন কি, কিন্তু ইমানের চেক আপটা করায় না, আমলের চেক আপটা করায় না যে আমার এই পরিমাণ সম্পদ আছে, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ। এই জন্য যখন আলেমের উপরে আঘাত আসে আর কেউ তাদেরকে ধ্বংস করতে চায়, তবলিগকে ধ্বংস করতে চায়, মাদ্রাসাকে ধ্বংস করতে চায়, মসজিদকে ধ্বংস করতে চায়, ওই সময় আমি কোনো দলেই না, এই কথা বলার কোনো সুযোগ নেই। ওই সময় হক এবং হাক্কানিয়াতকে আরো মজবুতভাবে ধরতে হয়। হককে বুলন্দ করার জন্য নিজের জান প্রাণকে উৎসর্গ করতে হয়, নিজের জীবনকে বাজি রাখতে হয় যে আলেমদের সঙ্গে আমরা আছি। কেননা আলেমরা তো আল্লাহর তাআলার নবীদের ওয়ারিস আলেমরা।
কি বলেন, আমার কথা নাকি? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের সঙ্গে থাকতে হবে, যে কোনো অবস্থায় আলেমদের সঙ্গে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রাস্তা দেখায় গেছেন। আল্লাহ তাআলা বলছেন যে অসৎ কাজ থেকে নিষেধও করবা যখন সুযোগ আছে। আমার সন্তানকে নিষেধ করতে হবে, সেজন্য 31 তারিখের রাত্রে কোনো অশ্লীলতার মধ্যে না যায়। আমার দায়িত্ব আছে, আলা কুল্লুকুম রাইন, আমি দায়িত্বশীল। আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যখন কোনো খারাপ কাজ হইতে দেখব, আল্লাহর হাবিব বলছেন মান রাআ মিনকুম মুনকারান, এমন কোন কাজ হইতে দেখো যেটা আল্লাহ তাআলার অপছন্দ, ফালিগাইয়িরহু বিয়াদি, তোমার ক্ষমতা আছে হাত দিয়ে বন্ধ করে দাও। আমার সন্তান বক্স বাজাবে, আমি বন্ধ করে দেই। আমার এলাকার মধ্যে অশ্লীলতা চলবে আর নাচানাচি গান চলবে, দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব শুধু চাল আর গম দেওয়া না, তাদের দায়িত্ব শুধু টুর্নামেন্ট আর বিভিন্ন প্রোগ্রামে অতিথি হওয়া না, আল্লাহর নাফরমানিকে বন্ধ করে দেওয়া, এইটাও তাদের দায়িত্ব। কি বলেন? আমাদেরও দায়িত্ব এই 31st নাইটের কোনো অশ্লীলতা যেন আমাকে না পায়, আমার ভাইকে না পায়, আমার সন্তানকে না পায়, আমার বোনকে না পায়, আরে পুরা জগতের কাউকে যেন না পায়। এই জন্য আমি চিন্তা করব, কারণ যাইতে তো হবে জান্নাতের দিকে, যাইতে তো হবে সিরাতে মুস্তাকিমের উপরে, যাইতে তো হবে। জাহান্নামে কেউ যাইতে পারবে? জাহান্নামের আযাব সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এই জন্য জান্নাতের রাস্তায় আমাদের দৌড়াইতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াইতে হবে। উলামায়ে কেরাম যেই দিকে দৌড়াইতে বলে ওই দিকে দৌড়াইতে হবে, জান্নাতের রাস্তায় দৌড়াইতে হবে। ওইটাই হলো সফলতার রাস্তা, ওইটাই হলো চূড়ান্ত কামিয়াবির রাস্তা। এইটা সম্পর্কেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, পুরা জগৎকে লক্ষ্য করে বলছিলেন যে শোনো, তুমি শুধু এই ডিগ্রির চরের মানুষ না, তুমি শুধু নড়াইলের মানুষ না, তুমি শুধু বাংলাদেশের মানুষ না, তুমি তো সারা দুনিয়ার একজন প্রতিনিধি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমার সচেতন হইতে হবে। ফিলিস্তিনের মধ্যে তোমার বোন আর ভাইয়ের হসপিটালটা পর্যন্ত যে গুড়িয়ে দেওয়া হলো, তোমার দিলে ব্যথা লাগা দরকার, তোমার অন্তরে রক্তক্ষরণ হওয়া দরকার। দিল্লির মধ্যে আর উত্তরপ্রদেশে আর ইন্ডিয়ার মধ্যে একের পর এক মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়, তোমার দিলের মধ্যে তো রক্তপাত হওয়া দরকার। আর উচিত তো ছিল নিজের জান দিয়ে প্রাণ দিয়ে এটাকে প্রতিহত করা। সিরিয়ার মধ্যে আমার বোনদেরকে বছরের পর বছর ধর্ষণ করা হইল। আরাকানের মুসলমান যাদেরকে আমরা রোহিঙ্গা বলি, তাদেরকে যে বছরের পর বছর ধ্বংস করা হইল, ধর্ষণ করা হইল, হত্যা করা হইল, আমার দিলের মধ্যে কি ব্যথা লাগে, আমার কি কষ্ট লাগে। কাইফাল করারু কাইফা ইয়াহদাউ মুসলিমুন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মুসলমান শান্তিতে কিভাবে থাকতে পারে, মুসলমান স্বাভাবিকভাবে কিভাবে আরাম আয়েশের মধ্যে থাকতে পারে, নিশ্চিন্তে কিভাবে বসে থাকতে পারে। আল মুসলিমাতু মাআল আদুইল মুতাদি, অথচ মুসলমান নারীরা তো দুশমনের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। আদ-দারিবাতু খুদুদাহুন্না বিরান্নাতিন, তাদের বলার কোনো জায়গা নাই, তারা গাল চাপড়িয়ে চাপড়িয়ে কান্নার রোল ফেলে দেয়। আদ-দাইয়াতু নবিয়্যাহুন্না মুহাম্মাদু, আর নিজেদের নবীকে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়। হাত্তা ইযা আল কাইলাতু ইযা খাশিনা ফাদিহাতান, যখন ইজ্জত আবরু নিয়ে টেনশনে পড়ে যায় তখন বলে লাইতানা লাম নুওয়াল্লাদু, হায় যদি দুনিয়া থেকে চলে যেতাম। এজন্য এই পরিস্থিতির মধ্যে আমরা এই দুনিয়ার অবস্থার উপর স্থির থাকলে হবে না। মসজিদকে আমাদের হেফাজত করতে হবে, মাদ্রাসাকে আমাদের হেফাজত করতে হবে, মাদ্রাসার জন্য আমাদের যত ধরনের সহযোগিতা আমাদের করতে হবে, এই মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। কি বলেন? না হলে একসময় আমাদের মসজিদের উপরেও আঘাত আসতে পারে, আমাদের মাদ্রাসার উপরেও আঘাত আসতে পারে।